বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান, সত্যের পক্ষে ফর দি ট্রুথ। মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরবে, গোপালগঞ্জের গণহত্যার বিচার করবে। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিনের মধ্যেই এই বাংলাদেশে সম্মানের সহিত ফিরবেন। তার একটা নমুনা বর্তমানে দেশের পরিস্থিতি এমনভাবে ভয়ানক রূপ নিয়েছে, নানা ধরনের গজবের সৃষ্টি হয়েছে, যেটাকে বলা হয় গায়বী শক্তির গজব। এই গজব সরাসরি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। যখন পাপের মাত্রা অতিরিক্ত ছাড়িয়ে যায়, তখন কিন্তু মহান আল্লাহ পাক, মহান সৃষ্টিকর্তা সহ্য করতে না পেরে আল্লাহ পাক তখন দুনিয়াতে গজব সৃষ্টি করে থাকেন। যে দেশে শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, রাস্তায় ফেলে খোলামেলা একটা নারীকে মারধর করা হচ্ছে, জোরপূর্বক মানুষ হত্যা করা, ব্যভিচার, অন্যায় অত্যাচার, জুলুম, নির্যাতন, এই সব যেন বর্তমানে নিত্যদিনের সাধারণ মানুষের কাছে অভিশাপের বোঝা মাথায় নিয়ে বহন করছে। কিছুদিন আগেও গোপালগঞ্জে ঘটে গেল ব্যভিচারে গোপালগঞ্জবাসীদের ওপর গণহত্যা। শিশু, বৃদ্ধ, যুবক, যুবতী, এমনকি অচল বৃদ্ধ সবসময় ঘরে বসে থাকতেন, সেও পর্যন্ত এই অমানবিক নির্যাতন থেকে তারাও রক্ষা পায়নি। সারাটা গোপালগঞ্জে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মানুষ ঠিকমতো ঘরে ঘুমাতে পারেন না। মুসলমান 5 ওয়াক্ত 5 বেলা মসজিদে গিয়ে ঠিকমতো নামাজ আদায় করতে পারছেন না। হিন্দু তার পূজা মণ্ডপে পূজা দিতে পারছেন না। অন্যান্য জাতি ধর্মের, যেমন বৌদ্ধ, খ্রিস্টান, নানান ধর্মের মানুষ, তারাও যেন পড়েছে ভীষণ বিপদে। গোপালগঞ্জের সাধারণ নিরীহ মানুষ, তাদেরকে দেখামাত্র সেনাবাহিনী, পুলিশ বাহিনী ধরে তাদেরকে মারধর করছে এবং তাদেরকে থানায় চালান করে দিচ্ছে। অথচ এরা কখনো কোনো রাজনৈতিক বিষয়ে তারা সম্পৃক্ত ছিলেন না। গোপালগঞ্জের নিরীহ মানুষ, তারা বলছেন, আমরা সাধারণ গ্রামের নিরীহ মানুষ, আমরা তো কোনো অপরাধ করি নাই, তারপরেও এই অবৈধ দখলদার সুদখোর মিয়া ইউনূসের মৌলবাদ, স্বাধীনতা বিরোধী অপশক্তি, জঙ্গি সন্ত্রাসী, পাকিস্তানিদের দালাল বাহিনী এবং বিদেশি বাহিনীদের নিয়ে যেভাবে বাংলাদেশের গোপালগঞ্জের মানুষের প্রতি জুলুম নির্যাতন চালাচ্ছে, গণহত্যা করেছে, এগুলো মহান আল্লাহ সহ্য করতে না পেরে তিনি ভীষণভাবে ক্ষেপে গিয়ে একের পর এক আল্লাহর গজব চালাচ্ছে। এই গজব অবৈধ দখলদার মিয়া ইউনূসের প্রতি যেভাবে আক্রমণ করেছে, সেই আক্রমণের আঘাতে বাংলাদেশের নানান প্রান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি আমরা আল্লাহর পক্ষ থেকে গজবের কারণ খুঁজে বের করি, তাহলে দেখা যাবে গোপালগঞ্জের সাধারণ নিরীহ মানুষের উপরে যেভাবে গণহত্যা চালিয়েছে এই অবৈধ দখলদার ইউনূস বাহিনী এবং তার মৌলবাদ সন্ত্রাস বাহিনীদের কারণে এই গজবের সৃষ্টি হয়েছে। গোপালগঞ্জের সাধারণ মানুষের চোখের পানিতে আল্লাহর আরশ আকাশ পর্যন্ত কেঁপে উঠেছিল। সৃষ্টিকর্তা সহ্য করতে না পেরে আল্লাহর গজব দুনিয়াতে পাঠিয়েছিল সুদখোর ইউনূস এবং তার অবৈধ বাহিনীদেরকে দেখানোর জন্য। সৃষ্টিকর্তা সবকিছু দেখেন এবং দুনিয়াতেই তার বিচার করেন। আল্লাহ কিন্তু সবই দেখেন, সবই বোঝেন, কিন্তু ওনার বিচার যদিও একটু দেরিতে হয়, তারপরেও আল্লাহ কিন্তু দেখান। যখন সীমা লঙ্ঘনকারী সীমা অতিক্রম করে, পাপের মাত্রা বাড়িয়ে দেয়, তখন কিন্তু
আল্লাহ আর চুপ করে বসে থাকেন না। সরাসরি আল্লাহ পাক তার গায়বী শক্তির মাধ্যমে মানুষকে দুনিয়াতে বিচারের সম্মুখীন করেন। রাজা প্রজা কাউকে তিনি ক্ষমা করেন না। তারপরেও অবৈধ দখলদার মিয়া ইউনূসের কোনো প্রকার লজ্জা শরম নেই। তিনি নিজেকে মনে করেন আমি বাংলাদেশের মহারাজা, কিন্তু মহারাজাকে এমন গজব আল্লাহ দিতে পারেন, সেই কঠিন উদাহরণ যদি বলি তাহলে বিমান দুর্ঘটনায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রী শিশুসহ অবুঝ প্রাণ গুলি যেভাবে অকালে ঝরে গেল, মৃত্যুবরণ করলো, এগুলো দেখার পরেও সুদখোর মিয়া ইউনূসের মুখের মধ্যে অট্টহাসির আনন্দের ছাপ ভেসে ওঠে। যেখানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা বাঙালি জাতির উপরে, আর সুদখোর মিয়া ইউনূস অট্টহাসির আনন্দে নাস্তা এবং জুস খেয়ে অট্টহাসি দিয়ে ফুর্তি করছেন। আরো অনেক রাজনৈতিক নেতারা, তাদের কি লজ্জা শরম নেই? যেখানে পুরোটা বাঙালি জাতির শোকের ছায়া, কান্নায় ভেসে যাচ্ছে পুরোটা দেশ, এবং বাঙালি জাতি কোনোভাবে মেনে নিতে পারছে না অবুঝ শিশুদের কান্না, সন্তানহারা পিতামাতার আর্তনাদ। হে আল্লাহ, আমরা কি দোষ করেছিলাম অকালে তুমি আমাদের সন্তান হারা করলে? এই যে মর্মান্তিক শোক, দুঃখ, কষ্ট, এগুলো সুদখোর ইউনূসের চোখে পড়ে না, অনুভূতি হয় না সন্তান হারা মাতা পিতার আর্তনাদ। সেখানে অবৈধ সুদখোর ইউনূস তারা আনন্দ ফুর্তি করে, খাওয়া দাওয়ার মধ্য দিয়ে জুস খাচ্ছে, পাইপ দিয়ে মনের আনন্দে সুখ সুখ টানে। এরা আবার জনগণকে মানব সেবা করবে, দেশের কল্যাণে কাজ করবে, এগুলা ভুয়া, মিথ্যা আশ্বাস এবং জনগণকে শুধুমাত্র লোভ দেখানো বানোয়াট গল্প ছাড়া ইউনূসের আর কোনো রাস্তা খোলা নেই। তাই যদি না হবে, তাহলে কেন মহান আল্লাহ পাক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা ওখানে ঘটালেন? বিমান দুর্ঘটনা অনেক স্থানে হয়েছে, কিন্তু এইভাবে ভয়ানক রূপে আর কখনো বিমান দুর্ঘটনা বাংলাদেশে ঘটে নাই। তাহলে এটাও বোঝার বিষয়, বুঝতে হবে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট নন। আল্লাহ সহজে কখনো তার বান্দাদের উপর গজব নাজিল করেন না। তিনি অনেক ভেবেচিন্তে মানুষকে দেখানোর জন্য, বোঝানোর জন্য কষ্ট দিয়ে থাকেন। তারপরেও পৃথিবীর লোভে পড়ে অন্যায় অত্যাচারের সঙ্গে আমরা সবসময় লিপ্ত, তারপরেও আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে পারছি না। সৃষ্টিকর্তার উপরে কেন আমরা ভরসা করতে পারি না? দুনিয়াটাকে আমরা মনে করি বেহেশতখানা, আর এই দুনিয়ার বেহেশতখানা পাওয়ার জন্য মানুষ মানুষকে খুন করছে, মানুষের প্রতি মানুষ অন্যায় অত্যাচার করছে, সুদ, ঘুষ, হারাম শুয়োর খাওয়ার জন্য সবসময় নিজেকে ব্যস্ত রেখেছেন। আর এগুলো দেখার দায়িত্ব সরকার এবং সরকারের দায়িত্বে থাকা সরকার প্রধান, এমপি, মন্ত্রী, সরকারি কর্মকর্তা, প্রশাসন, তাদের একমাত্র সুদৃষ্টি যদি সাধারণ মানুষের প্রতি না থাকে, তাহলে তো অন্যায় অত্যাচার বেড়ে যাবে, মানুষ ন্যায় বিচার পাবে না। দেশের সাধারণ মানুষকে সরকার যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে দেশের সাধারণ মানুষগুলো কি করবে? কোথায় গিয়ে নিরাপদে শান্তিতে বসবাস করার জন্য সুযোগ খুঁজবে? একটি সরকার যদি সাধারণ মানুষকে নিরাপদে সুযোগ করে দিতে না পারেন, তাহলে সেই সরকার সাধারণ জনগণের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। জাতি হিসেবে একটি সরকার যদি তার জনগণকে স্বয়ংসম্পূর্ণভাবে সহযোগিতা, নিরাপত্তা না দিতে পারেন, তাহলে সেই দেশে সরকার থাকার চাইতে না থাকাটাই অতি উত্তম। যে ঘটনাটা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে গেল, এই ঘটনা নিয়ে বিশ্লেষণ করলে দেখা যাবে আমাদের প্রতি মহান আল্লাহ মারাত্মকভাবে তিনি অসন্তুষ্ট
হয়ে আছেন। আরেকটি কথা, সরকার যদি জনগণকে সর্বদিক থেকে সুশৃঙ্খল শান্তিতে বসবাসযোগ্য এবং নিরাপদে থাকার নিরাপত্তা না দিতে পারে, তাহলে সেই সরকার জনগণের কাছে অযোগ্য বলে গ্রহণযোগ্যতা পাবে। তাই এই দখলদার অবৈধ ইউনূস সরকারের পতনের সময় খুবই নিকটবর্তী। সুদখোর অবৈধ ইউনূসের দুঃশাসন এবং ক্ষমতার লোভ যত দ্রুত সম্ভব ক্ষমতা ছেড়ে দিয়ে জনগণের কাছে বুঝিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসিয়ে এই দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে আবার এই বাংলাদেশ থেকে একটি সুশৃঙ্খল বাংলাদেশ হিসাবে জনগণের কাছে তুলে দিয়ে মিয়া ইউনূসের অবসরে যাওয়া অতি উত্তম বলে বাংলাদেশের সাধারণ জনগণ মনে করছে। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনার একটি সুন্দর মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই সবার সুন্দর মতামত কমেন্টে লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।